মঙ্গলবার 16 জুলাই 2024, পহেলা শ্রাবণ 1431, 9 মহরম 1446। মাঝে মাঝে বৃষ্টি এবং রোদ। তবে বাংলাদেশের জনগণের মনের অবস্থাটা কেমন, এটা অনলাইন প্ল্যাটফর্মগুলো কাজই করছে না, নেটওয়ার্ক বন্ধ, কি কারণে বন্ধ, সত্যতা আমাদের সামনে হয়তো বা স্পষ্ট। তবে এই মুহূর্তে আমাদের যে মিডিয়াটা কানেক্টেড আছে, আমরা সরাসরি টেলিভিশন মিডিয়া এবং নিউজ প্রিন্ট মিডিয়াতে আজকের যে নিউজটা, আজকে আমার কাছে আছে প্রথম আলোর প্রথম পেজটা দেখি। একদম হলিউড স্টাইলে মুভি, এবার কিছুটা বাংলা পুরোনো দিনের মুভির একটা শর্ট, অস্থির, দেখে খুবই ভালো লাগলো আমার কাছে। যে গরু দেখছেন, কি একটা অবস্থা, খেয়ে ফেলবে। এই ভদ্রভাই এবার ম্যাগজিন পড়তেছে, এগুলো মানে খেলনা পিস্তল। আপনাদের কি মনে হয় কমেন্টে করবেন। ভাই রে ভাই, এটা আসলে কি স্টুডেন্টরা নাকি আসলে বর্তমান সারা বাংলাদেশে যে ছাত্র আন্দোলনের যে বিষয়টা চোখে সামনে ভাসছে সবার, এটা আসলে কি ছাত্ররাই মেবি। একটু পরে দেখি। কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে এক পর্যায়ে 3 ব্যক্তি অস্ত্র হাতে শহীদুল্লাহ হলের ভেতরের দিকে গুলি ছুটতে দেখা যায় গতকাল বিকালে। ছবি সাজিদ হোসেন। আচ্ছা 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 আচ্ছা, ছাত্রদের এই স্বল্প কিছু দাবি, এর জন্য বন্দুক নিয়ে নেমে গেল। এরা আসলে কার আদেশে নামছে? কোন লিডার এদেরকে নামতে বলছে? এটা গণতান্ত্রিক দেশে এটা কতটুকু যৌক্তিক, যেখানে পুলিশ খুব দ্রুত বাংলাদেশের প্রাইম মিনিস্টার বিষয়টা দ্রুত দেখবেন। তবে বামসাইডে কি দেখা যায়, এটা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তার কার্যালয়ে। আচ্ছা, এদিকে দেশের এই অবস্থা, এখানে প্রাইম মিনিস্টার খুবই ব্যস্ত একটা সময় কাটাচ্ছে, হয়তো বিষয়টা টপিকে আছে, তিনি বলবেন সময় পেলে হয়তো। নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না প্রধানমন্ত্রী। আচ্ছা 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 আচ্ছা, তার মাথায় আছে এইসব বিষয়গুলো, তাদের বোঝা গেল। দফায় দফায় হামলা, সংঘর্ষ, গুলি, এটা আবার করে। আচ্ছা আচ্ছা, এত স্টুডেন্ট মনে হচ্ছে সবাই, নিচে বললে বোঝা যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন গতকাল রাত 9টা ক্যাম্পাসের সামনে সড়কে। ছবি প্রথম আলো। আচ্ছা, এ হচ্ছে দেশের অবস্থা। জাহাঙ্গীরনগরেরও একটি নিউজ দেখা যাচ্ছে, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা, আহত 297 জন, ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা আহত 297 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে 12 জন হাসপাতালে ভর্তি করা হয়েছেন। দেশের এই অবস্থা, এদিকে কি রঙ্গলীলা চলতেছে! ও মাই গড! এই গাজায় গণহত্যার বিরুদ্ধে বৈঠক, ঐক্যবদ্ধ হওয়া দরকার। প্রাইম মিনিস্টার এদিকেও ব্যস্ত আছেন। দেশের এই অবস্থা তিনি এখানে কার সাথে কি করতেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত আচ্ছা ওমর মহিউদ্দিন আহমেদের ফাহমি সাক্ষাৎ করেন। আচ্ছা, তিনি তার কার্যালয়ে ব্যস্ত আছেন, ব্যস্ত। চাকরিতে কোটা সংস্কারের সুপারিশ এসেছে বারবার। আমাদের
কোমলমতি শিশুদের অবস্থা। কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপথযাত্রার কর্মসূচি পালিত হয়। ছবি প্রথম আলো। প্রত্যেকটা নিউজে হামলা, একই টপিক। নেত্রী দ্রুত কিছু বলবে হয়তো আমাদের সামনে। হামলার প্রতিবাদে বিক্ষোভ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থাপনা সংস্কার দাবি এবং আন্দোলনের হামলা প্রতিবাদ। সিলেটের শাহজালাল নবোদিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর বিক্ষোভ। গতকাল দুপুরের ছবি, আনিস মাহমুদ। সবাইকে মনে হয় একদম পিচ্ছি পিচ্ছি বলা হয়। বাংলাদেশের বর্তমান নিয়ন্ত্রণের